আজ আমরা কোরেলড্রয়ের কিছু অবজেক্ট সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। অবজেক্টের মধ্যে আমরা কিছু অবজেক্টের উপর কিছু কমান্ড অ্যাপ্লাই করব। সেই কমান্ডগুলো হচ্ছে এক্সট্রুড, বেভেল, এই কমান্ডগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি কিভাবে কাজ করতে হয় কোরেলড্রতে। এই কমান্ডগুলোকে নিয়ে আলোচনা করব। জাস্ট আমরা একটা কোরেলড্র ফাইল ওপেন করলাম, ফাইলে গিয়ে দেখো নিউ করছি, নিউ করে ওকে করব। আমাদের একটা ড্রয়িং এরিয়া ওপেন হয়ে গেল। ড্রয়িং এরিয়া ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এবার বিভিন্ন অবজেক্টগুলোকে আনবো, এখানে এনে তাদের উপর বিভিন্ন কমান্ডগুলো আমরা অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্টে আমরা এখন দেখাচ্ছি যে এফেক্টসের আন্ডারে একটা পাওয়ার ক্লিপ বলে একটা কমান্ড আছে। পাওয়ার ক্লিপ, হোয়াট ইজ পাওয়ার ক্লিপ? পাওয়ার ক্লিপ মানে হচ্ছে কি, যে একটা কন্টেনার রয়েছে আর একটা অবজেক্ট রয়েছে, এবার আমরা চাচ্ছি সেই অবজেক্টটাকে ওই কন্টেনারের মধ্যে প্লেস করে দেওয়া। তার মানে ওই পার্টিকুলার কন্টেনারের মধ্যে অবজেক্টটা থেকে যাবে এবং যখন আমার প্রয়োজন হবে ওই কন্টেনার থেকে আমি এক্সট্র্যাক্ট করতে পারবো। তাহলে আমরা কীভাবে এই পাওয়ার ক্লিপ তৈরি করব? সাপোজ আমরা মনে করো এখানে ছোট্ট একটা করে এক্সাম্পল দেখালাম। দেখো এটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, এই রেক্ট্যাঙ্গেলের ওপর আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম, আর একটা আমরা সার্কেল ড্র করেছি। চাচ্ছি এই রেক্ট্যাঙ্গেলটাকে এই সার্কেলের মধ্যে, সার্কেলটা হচ্ছে কন্টেনার, রেক্ট্যাঙ্গেলটা সার্কেলের মধ্যে নিয়ে যেতে যাচ্ছি। তাহলে আমরা কি করব, রেক্ট্যাঙ্গেলটাকে জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব এফেক্টসে, এফেক্টসের আন্ডারে পাওয়ার ক্লিপ, প্লেস ইনসাইড কন্টেনার। প্লেস ইনসাইড কন্টেনারে ক্লিক করলে দেখো এবার আমরা বলছি যে কন্টেনারটা কোনটা, এখানে সার্কেল, সার্কেলের উপরে ক্লিক করো, অটোমেটিক রেক্ট্যাঙ্গেলটাই সার্কেলের মধ্যে ইনসার্ট হয়ে গেল, প্লেস হয়ে গেছে। এরকম বিভিন্ন লোগো ফোগো তৈরি করার সময় প্লেস ইনসাইড কন্টেনারটা কাজে লাগে। তাহলে এর থেকে আমরা পরবর্তী ক্ষেত্রে আবার এটা কিন্তু কন্টেনারে প্লেস হয়ে গেল, কিন্তু এর থেকে আমরা বের করে নিতে পারবো। সেটা আবার এফেক্টসে গিয়ে দেখো এক্সট্রুড যদি করে দিই, এফেক্টসে গিয়ে পাওয়ার ক্লিপ এক্সট্র্যাক্ট করি, তাহলে এটা বেরিয়ে আসবে, আবার বেরিয়ে চলে আসবে। সেই অ্যাপ্লাইটাকে আমরা অন্য একটা জায়গার মধ্যে আমরা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো কীভাবে অ্যাপ্লাইটা হয়। এখানে আমরা একটা টেক্সট টাইপ করছি, এ ফর হচ্ছে টেক্সট। তাহলে টেক্সট আমরা এখানে ডেস্কটপ পাবলিশিং লিখছি, DESKTOPPUBLISHING, ডেস্কটপ পাবলিশিং অপারেটর, OPERATOR অপারেটর। এটা জাস্ট আমরা এটা তৈরি করলাম, করে এটাকে বড় করেছি, বড় করে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এরিয়াল আমরা দেখো একটা ফন্ট ইউজ করছি, এরিয়াল ফন্ট, এরিয়াল ব্ল্যাক, সাইজটা একটু বড় করে দিলেও হবে। 72 পয়েন্ট রেখেছি, 100 পয়েন্ট রেখেছি, 100 পয়েন্ট ব্ল্যাক করছি। এইবার আমরা এই যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, এই রেক্ট্যাঙ্গেলটার উপর একটা টেক্সচার চাপাবো। টেক্সচার চাপালে কোথায় চলে যেতে হবে, এখানে দেখো বিভিন্ন ধরনের টেক্সচার আছে, ফিলে যেতে হয়। এটা টুলসে ফিলে গিয়ে আমরা টেক্সচার ফিল করলাম। এটা বিভিন্ন ধরনের টেক্সচার আছে, নাইট স্পট, বিভিন্ন ধরনের টেক্সচার, নিয়ন, বিভিন্ন ধরনের টেক্সচারগুলো রয়েছে। একটা টেক্সচার দিলাম, দিয়ে আমরা ওকে করলাম। রেক্ট্যাঙ্গেলটা একটা টেক্সচারে কনভার্ট হয়ে গেল, টেক্সচারে কনভার্ট হয়ে গেল। আমি চাচ্ছি যেই রেক্ট্যাঙ্গেলটা আমার ডেস্কটপ পাবলিশিংটা হয়ে যাবে, আমার কন্টেনার হয়ে যাবে, আর রেক্ট্যাঙ্গেলটা এই কন্টেনারের মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার ক্লিপ বলা হয়। ক্লিপ মানে অন্য একটা জায়গায় পাওয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা ডেস্কটপ পাবলিশিংটাকে এর ওপর নিয়ে আসলাম, একটু বড় করে দিচ্ছি, ডেস্কটপ পাবলিশিং। এবার ডেস্কটপ পাবলিশিংটা হচ্ছে কন্টেনার অফ রেক্ট্যাঙ্গেলের কন্টেনার হবে। তাহলে আমি ডেস্কটপ পাবলিশিংটাকে সিলেক্ট করব, আগে সিলেক্ট করে আমরা কোথায় চলে যাব, এফেক্টসে গিয়ে পাওয়ার ক্লিপ, প্লেস ইনসাইড কন্টেনার, না ফার্স্টে সরি
ফার্স্টে তোমাকে রেক্ট্যাঙ্গেলটা প্লেস করতে হবে। রেক্ট্যাঙ্গেলটা যেটা নিয়ে যাবো আমি কন্টেনারের মধ্যে সেটাকে সিলেক্ট করলাম, করে গিয়ে এফেক্টসে গিয়ে আমরা চলে যাচ্ছি পাওয়ার ক্লিপ প্লেস ইনসাইড কন্টেনার। তাহলে জাস্ট এবার ডেস্কটপে এবার টেক্সটের উপর জাস্ট ক্লিক করছি, দেখো দিস দ্য এফেক্ট অফ পাওয়ার ক্লিপ। তার মানে ডেস্কটপ পাবলিশিং অপারেটর যে টেক্সটটা টাইপ হলো সেটা একটা কন্টেনার হয়ে গেল। কন্টেনার কার কন্টেনার? যে রেক্ট্যাঙ্গেল আমি যে লিখেছি, রেক্ট্যাঙ্গেল যে একটা অবজেক্ট তৈরি করেছিলাম সেখানে কি করেছিলাম, এটা টেক্সচার দিয়ে ফিল করেছিলাম, সেই টেক্সচার ফিলটা কোথায় চলে গেল? ডেস্কটপ পাবলিশিং অপারেটরের মাধ্যমে। কি কমান্ডের মাধ্যমে? অ্যারেঞ্জের আন্ডারে, অ্যারেঞ্জ না এফেক্টসের আন্ডারে রয়েছে পাওয়ার ক্লিপ প্লেস ইনসাইড কন্টেনার। আবার ইফ ইউ ক্যান এক্সট্র্যাক্ট দিস, আবার এফেক্টসে যাও, পাওয়ার ক্লিপ এক্সট্র্যাক্ট কন্টেন্ট, দেখো আবার বেরিয়ে এসেছে দ্য এফেক্ট অফ পাওয়ার ক্লিপ। এটা হয়ে গেল ফার্স্ট। আমাদের নেক্সট আবার আরেকটা অপশন আমরা দেখাচ্ছি যে পাওয়ার ক্লিপ এটাকে কার আন্ডারে রয়েছে এটা বলে দিলাম, অ্যারেঞ্জে এফেক্টসের আন্ডারে রয়েছে। এফেক্টসের আন্ডারে আরও কিছু কমান্ডগুলো, সেই কমান্ডগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এখন। দেখো একটা রয়েছে মনে করো কন্ট্যুর। হোয়াট ইজ কন্ট্যুর? কন্ট্যুর মানে হচ্ছে এফেক্টসের আন্ডারে কন্ট্যুর। যেরকম এটা একটা সার্কেল, এটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করবে, রেক্ট্যাঙ্গেল টুলসে ক্লিক করে এই একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি। কন্ট্যুর মিনস হচ্ছে যে কি, একটা যে কোনো অবজেক্ট যদি আমরা সিলেক্ট করি, এটা রেক্ট্যাঙ্গেল একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে যদি আমরা কন্ট্যুর অ্যাপ্লাই করি, ইনসাইড আউটসাইডে কন্ট্যুর অ্যাপ্লাই করা যায়, তাহলে দেখা যাবে সিমিলার কতগুলো রেক্ট্যাঙ্গেল ইনসাইডের ভিতরে হয়ে গেছে। তো আউটসাইড করি তাহলে আউটসাইডে সিমিলার রেক্ট্যাঙ্গেল হয়ে যাচ্ছে। অথবা কোনো একটা সার্কেল ড্র করি, তো সার্কেলের মধ্যে কতগুলো কনসেন্ট্রিক সার্কেল তৈরি হবে, একটা সমবৃত্ত কেন্দ্র তৈরি হয়ে যাবে। অথবা আউটসাইড যে কোনো অবজেক্ট, অ্যাপেল তৈরি করো, অ্যাপেলটাকে যদি একটা অবজেক্ট হিসাবে ধরি তাহলে অবজেক্টের উপর কতগুলো ভিতরে ইনারে কতগুলো লেয়ার তৈরি হবে, ছোটো ছোটো রিং লেয়ার তৈরি হবে, দ্যাট ইজ বলা কন্ট্যুর। তাহলে কন্ট্যুরটা কার আন্ডারে পাওয়া যায়? এফেক্টসের আন্ডারে পাওয়া যায়। এফেক্টসে গিয়ে আমরা কি করলাম, কন্ট্যুর, কন্ট্রোল প্লাস F9 কিবোর্ড কমান্ড, কন্ট্রোল প্লাস F9 কিবোর্ড কমান্ড। তাহলে কন্ট্যুর দিলেই সাথে সাথে আমাদের কি হচ্ছে, এটা একটা ডকার বক্স চলে আসে। ডকার বক্স মিনস এই যে কন্ট্যুর অপশনটা আমরা অ্যাপ্লাই করলাম তার সাথে সাথে, এবং কন্ট্যুরের সাথে সাথে কি কি প্যারামিটার পাস করাতে হবে তার জন্য এই ডকার বক্সটা চলে এসেছে। তাহলে আমরা এখানে দেখো, এখানে কন্ট্যুর স্টেপস মানে কটা ইনসাইডে আমার কটা রেক্ট্যাঙ্গেল হবে সেটা যে স্টেপ বলা, ইনসাইড বলেছি। অফসেট মানে একটা রেক্ট্যাঙ্গেল থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেলের কতটা দূরত্ব সেটাকে বলে অফসেট ভ্যালু বলা হয়। এটাকে আমরা কমিয়ে দিলাম। স্টেপস, নাম্বার অফ স্টেপস, ভিতরে কটা হবে, 6টা অ্যাপ্লাই, 7টা করলাম ভিতরে ইনার্স, অ্যাপ্লাই করে দিলাম। আরও এবার কন্ট্যুর এলএস বাড়িয়ে দাও, অ্যাপ্লাই করো ভিতরে, মানে অফসেট ভ্যালুগুলো একটু বাড়িয়ে দিচ্ছি, অ্যাপ্লাই করো। দিস দ্য কন্ট্যুর বলা হয়, এই ধরনের বলে গেলে কন্ট্যুর বলা হয়। কন্ট্যুরের আবার বিভিন্ন কালার করা যায়, কন্ট্যুর কালার, এখানে আমরা মানে ফার্স্ট একটা কালার করলাম, কন্ট্যুরের সেকেন্ড, বিভিন্ন অপশনগুলো রয়েছে এখানে, তুমি অন্য ইয়েলো কালার করো, অ্যাপ্লাই করো, দ্যাট ইজ দ্য কন্ট্যুর কালার। বিভিন্ন ধরনের কালার আমরা সেট করা যায় কন্ট্যুরে, ইনসাইড আউটসাইড করা যায়। আবার তুমি যে আউটসাইড করো তাহলে আউটসাইডে কন্ট্যুর হবে, দ্যাট ইজ দ্য আউটসাইড কন্ট্যুর। এরকম যে কোনো অবজেক্টের মধ্যে আমরা এই কন্ট্যুর এফেক্টটা আমরা দিতে পারি। যখনই করবে সেটা কোথার আন্ডারে? এফেক্টসের আন্ডারে রয়েছে। এফেক্টসের আন্ডারে আমাদের কন্ট্যুর, কন্ট্রোল প্লাস F9, এটা অবজেক্টের উপর অ্যাপ্লাই করা হয়, কতগুলো কনসেন্ট্রিক সার্কেল অথবা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়। যখনই এই কাজ করবে তখনই একটা ডকার বক্স চলে আসবে এবং ডকার বক্সে প্যারামিটারগুলো পাস করিয়ে অ্যাপ্লাই করে দিলে কাজগুলো হবে। নেক্সট আমরা দেখাচ্ছি কন্ট্যুরের ছড়া আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। এই পেজে আমরা দেখাচ্ছি একটা এফেক্টস, দ্যাট ইজ বলা হয় ব্লেন্ড বলা হয়। হোয়াট ইজ ব্লেন্ড? ব্লেন্ড কি করা হয়? ব্লেন্ড মনে হয় ব্লেন্ডিং বলছি, যে সাপোজ মনে করে একটা সার্কেল করেছি, এই আরেকটা ছোট একটা সার্কেল ড্র করেছি, এইটা সার্কেল, এই দুটো সার্কেলের মধ্যে একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলের মধ্যে সার্কেলের প্রোগ্রেশন হবে, মানে একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল ইন্টারমিডিয়েট কতগুলো সার্কেল তৈরি হয়ে যাবে, প্রোগ্রেশন, এবং কালারগুলো ভ্যারিয়েশন হবে। এরকম বিভিন্ন ধরনের ব্লেন্ডগুলোকে একটা পাতের উপরও একটা ব্লেন্ড তৈরি করা, মালা তৈরি করা যায়, অথবা কম্পাউন্ড ব্লেন্ড তৈরি করা যায়, ব্লেন্ডকে একটা রোটেশন দেওয়া যায়, দ্যাট ইজ কল দ্য ব্লেন্ড। ব্লেন্ড মানে হচ্ছে মিশ্রণ,
মানে দুটো সার্কেলের মধ্যে সম্ভবত অনেকগুলো প্রোগ্রেশন নতুন সার্কেল তৈরি হয়ে প্রথম সার্কেল থেকে দ্বিতীয় সার্কেলে কতগুলো এফেক্ট তৈরি হবে। এরকম করে ফার্স্ট সার্কেল সিলেক্ট করলাম, সেকেন্ড সার্কেল সিলেক্ট করো শিফট টিপে করে আমরা কোথায় চলে এফেক্টসে গিয়ে আমরা কি দিচ্ছি ব্লেন্ড এফেক্ট দিলাম। তাহলে ব্লেন্ড এফেক্ট দিয়ে দিয়েছি। নাম্বার অফ স্টেপস কটা, নাম্বার অফ স্টেপস 10 স্টেপস 10। এখানে তার আগে একটু কালার অ্যাপ্লাই করে দিতে পারো। ফার্স্টে আমরা সিলেক্ট করে নিলাম, সেকেন্ডটার কালারটা তুমি অন্য একটা কালার অ্যাপ্লাই করে দিলে এটাকে। এবার দুটোকে সিলেক্ট করব, দুটোকে এইভাবে সিলেক্ট করে নিলাম, করে নাম্বার অফ স্টেপস দিয়েছি 10, রোটেট করাইনি। আমরা যদি এবার অ্যাপ্লাই করে দিই দেখো এরকম ধরাবে। এই যে প্রোগ্রেশন হচ্ছে ফার্স্ট থেকে সার্কেল থেকে আস্তে আস্তে ছোট 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 ইনার সার্কেল। এখানে কটা স্টেপস রয়েছে, নাম্বার অফ স্টেপস রয়েছে 10, 10খানা স্টেপ রয়েছে। হ্যাঁ, এরকম এইখান থেকে বিভিন্ন কমান্ডগুলো চেঞ্জ করে করে ব্লেন্ডিং এফেক্টগুলোকে চেঞ্জ করা যায়। এখানে রয়েছে কি হচ্ছে ব্লেন্ড অ্যাক্সিলারেশন। ব্লেন্ড অ্যাক্সিলারেশন মিনস এই যে এটাকে মানে ভিতরে ইনার সার্কেলগুলোকে কমানো যায় প্রোগ্রেশনটাকে, এটাকে হলো অ্যাক্সিলারেশন অবজেক্টস। ফিলস আউটলাইনটা কীরকম হবে, এইখানে রয়েছে ব্লেন্ড কালারটা কী হবে। ব্লেন্ড বিভিন্ন ধরনের কালার আমরা নিতে পারি, বিভিন্ন কালার আছে, কালার দিয়ে অ্যাপ্লাই করলে ব্লেন্ডিং কালার হবে। এটা হচ্ছে স্টেপস, নাম্বার অফ স্টেপস, এই যে নাম্বার অফ স্টেপস মানে ফার্স্ট থেকে সেকেন্ড হচ্ছে নাম্বার অফ স্টেপস বলা হয়। রোটেট, এটাকে যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল করে দিই একটু ঘুরে যাবে ব্লেন্ডিং এফেক্টটা। আর একটু মডিফিকেশন হবে, একটু এটা মুভ করবে, লুফ, এরকম লুফ করে দিয়ে এইভাবে আমাদের ব্লেন্ডিং এফেক্টগুলো আমরা এখানে ইউজ করতে পারি। নেক্সট আমাদের আরেকটা দেখাচ্ছি ব্লেন্ড এফেক্ট। আরেকটা হচ্ছে ব্লেন্ড, আর হচ্ছে এনভলভ। হোয়াট ইজ দ্য এনভলভ? এনভলভ এফেক্ট মানে হচ্ছে একটা টেক্সটের উপরও করতে পারি, একটা অবজেক্টের উপর একটা কন্ট্রোল F7 অবজেক্টে একটা নিউ শেপ দিতে পারি, দ্যাট ইজ কল দ্য এনভলভ বলা হয়। এনভলভ কীরকম এনভলভ দেখাচ্ছি, একটা অবজেক্টকে যদি আমরা সেভ করি, দেখো এটা অবজেক্ট তৈরি করলাম, এই অবজেক্টটা সিলেক্ট করে অবজেক্টের উপর আমরা এফেক্ট দিচ্ছি এনভলভ। এনভলভ দেওয়ার সাথে সাথে দেখো এখানে চলে এসেছে বিভিন্ন শেপগুলো চলে আসবে অবজেক্টের উপর। এই অবজেক্টকে তুমি একটা কালার ফিল করো, একটা কালার ফিল করলাম। এবার আমাদের এখানে বিভিন্ন ধরনের বাই ডিফল্ট বিভিন্ন শেপ রয়েছে। অ্যাড নিউ একটা শেপ, এখানে একটা শেপ তৈরি করলে এখানে অ্যাড নিউ, অ্যাড প্রিসেট মানে আগের থেকে যে শেপগুলো রয়েছে সেই শেপে তুমি কনভার্ট করতে পারো। এই জন্য এটা অ্যাপ্লাই করে দিলাম, এই শেপটা অ্যাড প্রিসেট, অ্যাপ্লাই প্রিসেট, অ্যাড প্রিসেট, অ্যাড প্রিসেট। আবার এখানে তুমি এই ধরনের একটা শেপ করলাম, অ্যাপ্লাই, দ্যাট ইজ দ্য শেপ। মানে একটা অবজেক্টকে বিভিন্ন শেপে কনভার্ট করা যায় ব্লেন্ড। এবং এই যে নোটগুলো রয়েছে এই নোটগুলো ধরে ধরে আমরা চেঞ্জ করে করে অবজেক্টটাকে বিভিন্ন ধরনের শেপে কনভার্ট করা যাবে। যে কোনো কভার পেজ ডিজাইন করার জন্য আমাদের এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এনভলভটা। দ্যাট ইজ বিভিন্ন শেপে আমরা কনভার্ট করতে পারি এনভলভ দিয়ে। এবং তোমার টেক্সটকেও তুমি আমরা এটা যেরকম এই অবজেক্টের উপর করলাম, এটা টেক্সটকেও আমরা করতে পারি। দেখো এখানে একটা টেক্সট লিখছি, সাপোজ আমরা বললাম ডেক্স, DESK, ডেক্স, TOP, ডেস্কটপ। তাহলে জাস্ট এটাকে সিলেক্ট করো, সিলেক্ট একটু মোটা করে নিতে হবে, এরিয়াল ব্ল্যাক করি। এই যে অবজেক্টটা তৈরি করলাম এটার উপর একটা ব্লেন্ডিং এফেক্ট দেবে। তাহলে ফার্স্টে কী করে অবজেক্টটা সিলেক্ট করো, সিলেক্ট করে অ্যাড নিউ, একটা ব্লেন্ড এফেক্ট দাও। বিভিন্ন ধরনের ব্লেন্ড এফেক্ট রয়েছে, সিঙ্গেল আর্ক, এরা বিভিন্ন ধরনের স্ট্রেট। এই বলেছি যখনই আমরা কোথায় পাবো ব্লেন্ড এফেক্টটা, এফেক্টসের আন্ডারে, হ্যাঁ এফেক্টসের আন্ডারে এনভলভ, কন্ট্রোল F7, এনভলভ শেপ দেওয়া, একটাকে এনভলভ করা। এবং যখনই এনভলভে ক্লিক করছি তখন এইখানে একটা চলে আসবে কিওয়ার্ডটা, এটাকে বলেছে যে ড্রকার চলে আসবে। মানে বিভিন্ন ধরনের এনভলভ ক্রিয়েট করার জন্য প্রিসেট আগে তৈরি করা রয়েছে সেটাও অ্যাপ্লাই করতে পারি। নতুনভাবে আমি এখানে বিভিন্ন নোট ক্রিয়েট করে এটাকে অ্যাপ্লাই করতে পারি। যখন এটা অ্যাপ্লাইটা হাইলাইটেড হবে তখনই অ্যাপ্লাই করলে এটা চলে আসবে অ্যাজ প্রিসেট। এই ধরনের একটা অ্যাপ্লাই করলাম, দেখো টেক্সটটাকে এই ধরনের ডিজাইন করা যায়। এবার অ্যাপ্লাই যদি করে দাও টেক্সটটা এই ধরনের হয়ে গেল, দেখতে পাচ্ছ। একটা কালার এফেক্ট দিলাম, যা কালার করো, যে কোনো অ্যাড প্রিসেট, আমরা
এই ধরনের অ্যাপ্লাই করো টেক্সটটাকে। এইবার তুমি আবার এই নোট ধরে ধরে আবার চেঞ্জ করে দিতে পারবে। This is the apply of envelope, এটা হচ্ছে অ্যাপ্লাই অফ এনভেলপ। নেক্সট আমরা দেখাচ্ছি, দেখো পেজ, এটা এনভেলপ। তাহলে এনভেলপ কার আন্ডারে রয়েছে? এফেক্টস এর আন্ডারে এনভেলপ দিয়ে আমরা অ্যাপ্লাই করছি। নেক্সট আমাদের অ্যাপ্লাই করছি আমাদের আরেকটা পেজে, এই যে এইটাকে অ্যাপ্লাই করছি এফেক্টস এর আন্ডারে, বলা হয় এক্সট্রুড। হোয়াট ইজ এক্সট্রুড? এক্সট্রুড মানে হচ্ছে কি, একটা আমরা যখন টেক্সটটা টাইপ করছি এটা 2 ডাইমেনশনাল, মানে এক্স আর ওয়াই থাকছে। তুমি এক্সটাকে আমরা টেক্সটটাকে যদি একটা 3 ডাইমেনশনাল দিতে হয়, মানে ইলিউশন অফ ডেপথ যদি দিতে চাই, তাহলে আমাদের সেটাকে একটা এক্স, বিভিন্ন অ্যাড ফ্যাড এইগুলোতে আমাদের এই এক্সট্রুড মানে হচ্ছে ইলিউশন অফ ডেপথ। তাহলে ইলিউশন অফ ডেপথ দিতে গেলে টেক্সটটাকে একটা অবজেক্টকেও করা যায় 3D ফিগার, এটা ইলিউশনের টেক্সটটা রয়েছে ডিএস কে নেক্সট টিওপি টপ PUBLISHING পাবলিক OPERATO আর অপারেটর। ঠিক আছে, ফার্স্ট সিলেক্ট করবে, বড় হবে, এটাকে বড় হবে, বড় হচ্ছে, এটাকে সিলেক্ট করে নাও, সরি এটাকে সিলেক্ট, এবার এইটাকে ফার্স্টে আমরা কি করছি, এটা টেক্সট নিয়ে এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এরিয়ালটাকে ব্ল্যাক করে নাও, তাহলে ভালো হবে, এরিয়াল ব্ল্যাক মোটা হলে। এইবার এর উপর আমরা কি করে অ্যাপ্লাই করছি, এফেক্টস এর আন্ডারে এক্সট্রুড, মানে 3D করতে যাচ্ছি। যখনই করতে যাচ্ছি এক্সট্রুড, তখনই আমি বলেছিলাম যখনই এক্সট্রুড কমান্ডটা ইউজ করব, তখনই সাথে সাথে কি চলে আসবে, এখানে আমাদের একটা ডকার বাটন চলে আসবে। ডকার মানে পার্টিকুলার যে অবজেক্টটার উপর অথবা যে টেক্সটটার উপর আমরা এক্সট্রুড অ্যাপ্লাই করব, সেই টেক্সটটার আর কি কি প্যারামিটার চেঞ্জ করে টেক্সটটাকে বিভিন্ন ধরনের ইলিউশন অফ ডেপথে চেঞ্জ করা যায়, সেই প্যারামিটারগুলো এখানে। ডেপথ বলেছে, দেখো 20 ডেপথ রয়েছে। আর ভ্যানিশিং পয়েন্ট, মানে দেখতে হবে এরকম, সামনের দিকে বড় হবে আর পিছনের দিকে ছোট হয়ে যাবে। এরকম বিভিন্ন লুক আপ পয়েন্টগুলোকে আমরা এখানে ধরে ধরে চেঞ্জ করতে পারি। স্মল ব্যাগ, পিছনের দিকটা বড় ছোট হবে, সামনের দিকটা বড় হবে, এরকম বিভিন্ন পয়েন্ট রয়েছে। বিগ ব্যাগ, বিগ ফ্রন্ট, সামনের দিকটা বড় হবে, এরকম। হরাইজন্টাল, ভার্টিক্যাল, ডেপথ 20 দিয়েছি। এবার যদি এখানে রয়েছে বিভিন্ন এক্সট্রুড রোটেশন, এক্সট্রুড লাইট, এক্সট্রুড কালার রয়েছে, মানে সামনের কালারটা কি হবে, দেখো এখানে এক্সট্রুড কালার, সলিড ফিল, শেডেড ফিল, হ্যাঁ সলিড ফিল, ইউজ অবজেক্ট ফিল, শেড ফিল, দুরকম শেড ফিল্ড হতে পারে। এটা আমরা একটা কালার দিলাম, ফিনিশ টু ফ্রম, আরেকটা অবজেক্ট দিলাম, এই ফাইলটা, এই দুটো ফিল দিয়ে আমরা অ্যাপ্লাই যদি করে দিই, দিস দ্য এক্সট্রুশন বলা হয়। এইখানে দেখো ডেপথ আমরা দিয়েছি অ্যাপ্লাই করে দিয়েছি। আবার যদি এডিট করতে চাও, ডেপথটা 25 করে দাও, অ্যাপ্লাই করো। এই যে ভ্যানিশিং পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করে, বিভিন্ন ধরনের অ্যাপ্লাই করা যায়, দ্যাট ইজ দ্য ডেপথ। আবার এডিট করতে হবে, এডিট করে অরিজিন এডিট করে তুমি যেরকম ডেপথ করবে আমরা সেই ডেপথ অনুসারে কাজ করি। এইটা ভ্যানিশিং পয়েন্ট, দেখো এটা টানছো, ভ্যানিশিং পয়েন্ট, এদিকে এই ভ্যানিশিং পয়েন্ট, দেখো উল্টে যাবে, দিয়ে অ্যাপ্লাই করো। দ্যাট ইজ দ্য ডেস্কটপ। এই যে বলা হচ্ছে 3D এফেক্ট অফ এ টেক্সট, 3D এফেক্ট। আবার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি, কালার, সলিড ফিল্ড। আবার এখানে তোমাকে কি করতে হবে, বারবার তোমাকে এডিট করে কালারটা তোমার সলিড ফিল যদি করে দাও, তাহলে একটাই কালার হবে। ইউজ অবজেক্ট ফিল,
অবজেক্টটাকে যদি ফিল করো তাহলে একটা অ্যাপ্লাই হবে অবজেক্ট ফিল, এটা অবজেক্ট ফিল হয়ে গেল বিভিন্ন কালারে। এটা আবার আমরা চেঞ্জ করে দিই, সলিড ফিল করে দিচ্ছি, একটা সলিড ফিল মনে করো এই কালারে করলে ডিস কালার অ্যাপ্লাই, next of all is two color, that is called the 3D effect on a 3D effect দিলাম আমরা একটা টেক্সটের উপর। তাহলে এটা ডিলিট করে দিয়ে এটা একটা অবজেক্টের উপর আমরা 3D এফেক্ট দিতে পারো, যে কোনো অবজেক্টের উপর। একটা সার্কেল এটাকে করলাম, এটাকে করেছো, এটাকে একটা অবজেক্টকে ক্লিয়ার একটা ইয়েলো কালার দাও, এবার এটার উপর তুমি এটা একটা অবজেক্ট এফেক্টসে গিয়ে এক্সট্রুড করে দাও, হ্যাঁ অ্যাপ্লাই করো, দেখো অবজেক্টটা 3D অবজেক্টে কনভার্ট হয়ে গেল। দ্যাট ইজ অবজেক্ট কিন্তু এখন কনভার্ট হয়ে গেছে একটা 3D অবজেক্টে। থ্রিডি অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। তাহলে অবজেক্টকেও আমরা ইলিউশন অফ ডেপথ, এই যে ডেপথ এইখান থেকে এই পয়েন্টগুলো ডেপথ বলা হয়, এরকম টেক্সটকে এর জন্য তার কমান্ডটা হচ্ছে এক্সট্রুড ইলিউশন অফ ডেপথ। নেক্সট আমরা পয়েন্ট করছি যে একটা পেজ 4 এ আরেকটা দেখাচ্ছি, আরেকটা পেজ ইনসার্ট করে এখানে আরেকটা দেখাচ্ছি আমরা, সেটা হচ্ছে এফেক্টস এর আন্ডারে দেখো লেন্স করা যায়। লেন্সের কাজটা কি? লেন্স মনে হচ্ছে যে পার্টিকুলার একটা টেক্সট টাইপ করি অথবা অবজেক্ট টাইপ করি, অবজেক্টের কোনো পোর্শনটাকে আমরা যদি হাইলাইটেড করে, কোনো দেখবে বিভিন্ন অ্যাডগুলোতে হয়, সেটা পার্টিকুলার একটা জায়গাটাকে আমরা অ্যাডের মধ্যে ম্যাগনিফাই করে যদি দেখাতে চাই, দ্যাট ইজ কল দ্য লেন্স এফেক্ট বলা, এই জিনিসগুলো কল এফেক্ট। তাহলে আমরা টেক্সটে যাচ্ছি, দেখো টেক্সটে টাইপ করছি, আমরা বললাম PROVASH প্রভাস, প্রভাসটাকে আমরা একটু বড় করে দেখাচ্ছি, এই প্রভাস লিখেছি। এই প্রভাসের দেখা যাচ্ছে এই বিভিন্ন ক্যারেক্টারগুলোকে আমরা বড় করে দেখাবো, হাইলাইটেড করে দেখাবো, তার জন্য আমাদের লেন্স এফেক্ট ক্রিয়েট করতে হয়। তাহলে লেন্স এফেক্ট ক্রিয়েট করার জন্য একটা মনে করো একটা সার্কেল ড্র করলাম, এখানটায় একটা সার্কেল ড্র করছি। এখন দেখা যাচ্ছে সার্কেলের ভিতর দিয়ে যখন আমি পিটাকে দেখছি তখন দেখতে পাচ্ছি একই পিয়েরও যা যত সাইজ আরও সাইজ, সেই ক্যারেক্টারও সেম সাইজ, কিন্তু আমরা পিয়ের ওপর একটা লেন্স এফেক্ট দিতে চাই, ম্যাগনিফাইং করে দেখতে চাই। যখন ওই কাচের ভিতর দিয়ে পিটাকে দেখাবো তখন পিটা বড় হিসাবে দেখাবে, তার জন্য আমরা কি করব, ওই পার্টিকুলার সার্কেলটার উপর একটা লেন্স এফেক্ট দেবো। এফেক্টস দেখো লেন্স, অল্ট প্লাস F3, দেখো এখানে চলে এসেছে একটা কি বার চলে এসেছে, একটা ডকার চলেছে, লেন্স ডকার। এখনো কোনো এফেক্ট দেওয়া নেই লেন্সে, আমরা কি করব, ম্যাগনিফাই, দেখো লেন্সটা বড় করে দিয়েছি, ম্যাগনিফাই করেছি, অ্যামাউন্ট 2 পয়েন্ট ম্যাগনিফাই। এবার দেখো সরাও, যেটার মধ্যে দিয়ে নিয়ে যাবো সেটা বড় করে দেখাবে, পিটাকে বড় করে দেখাচ্ছে, ওর মধ্যে নিয়ে গেলে ওটাকে বড় করে দেখাচ্ছে, দ্যাট ইজ দ্য ম্যাগনিফাইং গ্লাস। আমরা এখানটা একটা ছোট্ট করে লাইন ধরে ছোট একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে একটা ম্যাগনিফাইং গ্লাস করে দিলাম, দুটোকে অবজেক্টকে সিলেক্ট করে, এবং একটা অ্যাড করেছি তার মধ্যে পার্টিকুলার একটা ক্যারেক্টারটাকে আমরা বড় করে দেখানোর চেষ্টা করব, তখন দ্যাট ইজ দ্য ম্যাগনিফাই। এটা কার আন্ডারে রয়েছে, এফেক্টস এর আন্ডারে রয়েছে ম্যাগনিফাই লেন্স এফেক্ট, অল্ট প্লাস F3, অল্ট প্লাস F3, অল্ট প্লাস F3 এফেক্টের আন্ডারে রয়েছে একটা। নেক্সট আরেকটা দেখাচ্ছি, দেখো পার্সপেক্টিভ, এটা এই যে টেক্সটের উপর করলাম, কোনো অবজেক্টের উপর আমরা একটা ম্যাগনিফাইং করে দেখাতে পারি, অনেকগুলো অবজেক্ট রয়েছে তার মধ্যে পার্টিকুলার একটা অবজেক্টটাকে ম্যাগনিফাই করে দেখাবো। পার্সপেক্টিভ করা, পার্সপেক্টিভ মানে কি, দেখবে অনেক সময় ব্ল্যাকবোর্ডের মধ্যে লেখাগুলোকে বিভিন্ন ডিজাইন দিয়ে দেওয়া যায়, পার্সপেক্টিভ মানে XY এর মধ্যে একটা বিভিন্ন ডিজাইন, সেটা আমরা দেখাচ্ছি কিভাবে। OP
ERATING অপারেটিং SYSTEM সিস্টেম। তাহলে এর উপর আমরা পার্সপেক্টিভ এফেক্ট দেবো, এটাকে দিই। তাহলে কি করে এফেক্টস এর আন্ডারে অ্যাড পার্সপেক্টিভ দিলেই দেখো এই যে অবজেক্টটার উপর অ্যাড পার্সপেক্টিভ কতগুলো নেটের মতো জাল হয়ে গেছে। এবার আমরা এই 9 পয়েন্টগুলোকে ধরে সিস্টেমে দেখো গ্রিড কতগুলো গ্রিড হয়ে গেছে, যেখানে ধরবো সেরকমভাবে আমরা লেখার স্টাইলগুলো চেঞ্জ করে দেওয়া। দ্যাট ইজ দ্য অ্যাড পার্সপেক্টিভ বলা হয়, ঠিক আছে। যেইভাবে আমরা স্টাইল মনে করি একটা ব্ল্যাকবোর্ডের মধ্যে একটা এমনি করে গিয়েছে নর্মাল লেখা লিখছি, বা নর্মাল লেখাটাকে মনে হচ্ছে যে একটা সাইডে অ্যাঙ্গেল করে রয়েছে, অথবা একটা একটু 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 বেঁকে রয়েছে, সেই ধরনের কোনো স্টাইল তৈরি করার জন্য অ্যাড পার্সপেক্টিভ দেখা যাচ্ছে। কার আন্ডারে রয়েছে? এফেক্টস এর আন্ডারে রয়েছে অ্যাড পার্সপেক্টিভ। তাহলে আমরা যে যে কমান্ডগুলো শিখলাম আজকে, একটা হচ্ছে ব্লেন্ড, একটা কন্ট্রোল প্লাস F9, এনভেলপ, এক্সট্রুড মানে একটা লেখার যদি লেখা হতো অবজেক্টের উপর 3 ডাইমেনশনাল কনভার্ট করতে যদি চাই, লেন্স ম্যাগনিফাইং যদি করতে চাই, অ্যাড পার্সপেক্টিভ মানে এই ধরনের ডিজাইন, পাওয়ার ক্লিপ মানে একটা কন্টেনার কোনো অবজেক্টকে আরেকটা অবজেক্টের মধ্যে ক্লিপ করে রাখার জন্য, ধরে রাখার জন্য আমরা পাওয়ার ক্লিপ অপশনটা দিয়ে আমরা কাজ করি। আর ক্লিয়ার পার্সপেক্টিভ বললে পার্সপেক্টিভটা উঠে যাবে, আবার অরিজিনাল অবস্থায় চলে আসবে। দ্যাট ইজ দ্য ক্লিয়ার পার্সপেক্টিভ। আচ্ছা, বেবেল মানে কি হচ্ছে? একটা পার্টিকুলার অবজেক্টকে বেবেল এমবোস করা। যে বেবেল এটাকে পার্টিকুলার টেক্সটটাকে আমরা টাইপ সিলেক্ট করছি এখন, বেবেল এমবোস মানে কি হচ্ছে? পার্টিকুলার যে টেক্সটটাকে আমরা টাইপ করেছি সেই টেক্সটটাকে মনে হবে যেন একটু উঁচু হয়ে রয়েছে, বেবেল কথাটার অর্থ। বেবেল এমবোসিং অনেক সময় দেখবে যারা ব্লাইন্ড তাদের লেটারগুলো একটু উঁচু করে থাকে, দ্যাট ইজ দ্য বেবেল বলা হয়, বেবেল এমবোস করা। হ্যাঁ, অনেক সময় বিভিন্ন ডিজাইনের মধ্যে একটা খবরের কাগজে দেখছো, অথবা কোনো একটা পেপার, একটা ক্যালেন্ডারের মধ্যে যে কোনো অক্ষরগুলো উঁচু করা, মানে হাতে লাগছে, যেরকম আমাদের টাকার উপরে কিছু রিজার্ভ ব্যাংক লেখাটা একটু হাতে লাগছে, দ্যাট ইজ দ্য বেবেল। হ্যাঁ, সেইটাকেও ইউ ক্যান চেঞ্জ দ্য বেবেল অ্যাট্রিবিউটস বাই দ্য বেবেল ডকার। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সট দিনে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব।